এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, তুষার আহমেদ ইমন এবং সানবীর রুপল। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। জাকসু হল সংসদ নির্বাচনের কিন্তু 40 ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত ফলাফলের যে চূড়ান্ত পর্যায় সেটিতে কিন্তু আসতে পারেনি নির্বাচন কমিশন। সবশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সংসদের জন্য 17টি হলের যে ফলাফল ঘোষণা সেটি কিন্তু এখন শেষ হয়েছে, এমনটি কিন্তু চূড়ান্তভাবে জানানো হয়েছে। ঠিক কখন নাগাদ ফলাফল হবে এমন প্রশ্নে কিন্তু নির্বাচন কমিশনার যিনি সদস্য সচিব রয়েছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. রশিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টরের দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু বলছেন যে দুপুর 2টা নাগাদ হয়তো এই ফলাফল গণনার যে প্রক্রিয়া অর্থাৎ ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শেষ হবে। এবং ফলাফল কখন হবে সেই প্রশ্নে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি কিন্তু বলেছেন যে সন্ধ্যা 7টার দিকে তারা হয়তো ফলাফল প্রকাশ করতে পারেন। যদি একটু জানিয়ে রাখি, 21টি হলের কিন্তু হল সংসদের যে ফলাফল সেটি কিন্তু ইতোমধ্যেই গণনা শেষ হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদের যে হলগুলো রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্যও আবার 21টি হলের ফলাফল গণনার যে বিষয়টি রয়েছে সেটির মধ্যে 17টি শেষ হয়েছে এবং বাকি 4টি হলের ফলাফল যে বা ভোট এইটি এখন গণনা চলছে। তারা জানিয়েছেন আমাদেরকে যে হয়তো দুপুরের মধ্যে, অর্থাৎ তারা বলছেন যে দুপুর 2:30 বা 2টা নাগাদ তারা হয়তো এই ফলাফলের যে চূড়ান্ত আনুষ্ঠানিকতা সেটি তারা শেষ করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য কার্যক্রম শেষে সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশের আশা তারা কিন্তু এখনও করছেন। যদি বলতে যাই, 11 সেপ্টেম্বর ভোট গ্রহণের পর থেকে ছাত্র দলের বর্জন এবং বিএনপিপন্থী যে শিক্ষকরা রয়েছেন তাদের বর্জন সহ নির্বাচন কমিশনের একজন সদস্য তার পদত্যাগ সহ নানা ধরনের নাটকীয়তায় কিন্তু জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণের পর ভোট গণনা সেই প্রক্রিয়াটি কিন্তু ক্রমান্বয়ে দীর্ঘায়িত হয় এবং সবশেষ গতরাতে ফলাফল প্রকাশের কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সেই প্রক্রিয়ার কাছাকাছিও যেতে পারেনি নির্বাচন কমিশন। তবে তারা বলছেন যে হয়তো দুপুরের মধ্যে তারা সেই প্রক্রিয়াটি শেষ করবেন, এমনটি কিন্তু তারা আশা প্রকাশ করছেন। আমাদের অন্য সহকর্মীরাও কিন্তু এই নির্বাচনের তথ্য সংগ্রহ করছেন। চলে যেতে চাই সহকর্মী তুষার আহমেদ ইমনের কাছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও প্রকাশ করা হয়নি জাকসু নির্বাচনের ফলাফল। জাকসু কমিশন কার্যালয়ে কিন্তু শিক্ষার্থী, প্রার্থী, শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই অপেক্ষা করছেন। তাদের দীর্ঘ অপেক্ষা যেন শেষ হচ্ছে না। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে ওএমআর পদ্ধতি বাতিল করার কারণে এবং ম্যানুয়ালি ভোট গণনার কারণে আসলে এত দীর্ঘ সময় লাগছে, যে কারণে তাদেরকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেকে কিন্তু অসুস্থও হয়ে পড়ছেন। এবং বলে রাখি যে প্রথমে কিন্তু যখন ভোট গণনা শুরু হয়েছিল তখন মাত্র 4টি টেবিলে ভোট গণনার কাজ শুরু হয়, পরে 8টি এবং এখনও পর্যন্ত মোট 12টি টেবিলে ভোট গণনা চলছে। এবং এর আগে কিন্তু গতকাল রাতে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে এবং ব্যর্থতার দায় নিয়ে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করছেন। তবে এখনও পর্যন্ত এখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন, তারা নিয়মিতই তদারকি করছেন নির্বাচনী ফলাফলের বিষয়টি এবং ভোট গণনার বিষয়টি। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর কথা বলেছেন। নির্বাচন কমিশনার এবং প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. রশিদুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে বেলা 2টার দিকে ভোট গণনার কার্যক্রম শেষ হতে পারে এবং ফলাফল প্রস্তুত করা হতে পারে। তবে জানিয়েছেন যে ফলাফল প্রস্তুত করার পরেও বেশ কিছু সময় লাগবে ফলাফল প্রস্তুত হতে। এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে বেলা 2টার দিকেও ভোট গণনার কার্যক্রম শেষ হলেও কিন্তু বেলা 2টার দিকে ফলাফল সন্ধ্যা 7টায় ফলাফল প্রকাশ করা হবে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাচ্ছি সহকর্মী সানবীর রুপলের কাছে। আমার দুই সহকর্মী এর মধ্যে জাকসু নির্বাচনের সিনেট ভবন থেকে যে ফলাফলের মূল আদ্যপান্ত জানিয়েছেন। আমি বলতে চাই যে ক্যাম্পাসে এই মুহূর্তে বেশ নীরব একটি অবস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং সবগুলো ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সিনেট ভবনের দিকেই চেয়ে আছেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে অন্যান্য যে হলগুলো আছে সেই হলগুলোর একদম স্বাভাবিক নীরব একটি অবস্থার মধ্যে আছে এবং সবগুলো প্রধান ফটক
ফটক বন্ধ করা আছে এবং সেখানে নিরাপত্তা বাহিনী তারা দায়িত্ব পালন করছেন। এবং এই মুহূর্তে আসলে যেহেতু ভোট গণনার প্রায় 3 দিনের মতো অতিবাহিত হয়েছে এবং তিন দিনের পরেও যে ফল প্রকাশ করেনি, তাই অনেকেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটি গেটে এবং গতকালকেও যে বাইরে কিছু লোক উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দেখা গেছে, আজকে কিন্তু সেরকমটি নেই। এবং আজকে দেখা গেছে যে মনে হচ্ছে যে আগ্রহের অনেকটা ভাটা পড়েছে এবং আজকে সন্ধ্যা নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে। এবং যদি দুপুর বা বিকালের নাগাদ পুরো হল সংসদ এবং কেন্দ্রের গণনা শেষ হয়, তাহলেই এই ফলাফল ঘোষণা করা হবে। এর মধ্যে নানান রকমের গল্প তৈরি হয়েছে, নানান রকমের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, নানান রকমের ঘটনা প্রবাহর মধ্য থেকেই এই 33 বছরের জাকসু নির্বাচন শেষ হয়েছে। এবং সেই শেষের এখন এই মুহূর্তে শুধুমাত্র ফলাফল ঘোষণার পালা। এবং ফলাফল ঘোষণার মধ্য থেকেই জাকসুর কে হবে পরবর্তী কাণ্ডারি এবং তাদের হাতেই নেতৃত্ব অর্পণ করা হবে। এবং তারপরে আসলে কি পরিস্থিতি হবে বা কোন অবস্থার মধ্যে থেকে এই জাকসুর নেতৃবৃন্দ তার শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা, সেটিতে কাজ করবে, সেটি এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে সেটিতে কিছুটা ভাটা পড়েছে সেটি বলাই যায়, কারণ এর মধ্যে বিএনপি সহ 5টি প্যানেল এবং 5 জন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু ভোট বর্জন করেছে। তো এই ছিল এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।